হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা পুরো অন্যরকম। এই দেখো, ঘুম থেকে উঠে আমার ছেলেকে নিয়ে বসেছি। ওর এক্সাম আজকে, অফ ডে, তাই ওকে পড়াচ্ছি। ওকে পড়িয়ে আমি ঘরে যত কাজকর্ম আছে সবগুলো করব। সকাল 7টা বাজে ওকে পড়াতে বসেছি। আর এদিকে দেখো, আমি ওকে বকা দিয়েছি আর আমার শাশুড়ি মা এসেছে আমাকে শাসন করার জন্য, ওকে কেন মেরেছি। আর এই দেখো, ছেলেটা দুষ্টুমি করছে। মারার পরে দেখো একটু আদর করে দিচ্ছি যাতে ভালো করে পড়ে। ওকে পড়াতে বসিয়ে আমি কিছু কাজ করব। এই দেখো, কাজ করতে চলে এলাম। বাজার থেকে কিছু জিনিস আনা হলো, শেষ হয়ে গিয়েছিল। এইগুলো গুছাচ্ছি, গুছিয়ে আমি আরও অন্য কাজ করব। এই কাজটা হয়তো তোমরা জানো কি না জানি না, কিন্তু আমি করি। আমার মা বলেছে। এই দেখো, রেশনের থেকে আনা কিছু চাল, এই চালগুলো আমি তুলে নিচ্ছি। আর এই দেখো, এখানে আছে বাজার থেকে কেনা চাল। এই চালগুলো আমি মিক্সড করব। আতপ চাল, সেদ্ধ চাল মিক্সড করব। আতপ চালগুলো চেলে নিচ্ছি। এইগুলো পরিষ্কার করে সেদ্ধ চালের সঙ্গে মিক্সড করে নেব। এই দেখো, আতপ চালগুলো ঢেলে দিয়েছি আর সিদ্ধ চালগুলো ঢেলে দিয়েছি। এখন এগুলো মিক্সড করে রাখবো। দেখো, রেশনের চালগুলো আগে বিক্রি করে দিতাম। আমার মা একদিন বলল যে এইগুলা বিক্রি করিস না, আতপ চাল আর সেদ্ধ চাল মিক্সড করে খেতে পারিস। তাই আমার মা কথা শুনে আমি মিক্সড করে রান্না করি, খুবই ভালো লাগে খেতে। বাজার থেকে এক বস্তা চাল আনি, তারপর তোমার রেশনের চাল, এগুলো সবগুলো আমি মিক্সড করে রেখে দিই। প্রায় 2-3 মাস চলে যায় আমার। এই দেখো, চালগুলো গুছিয়ে আমি ঘরদোর ঝাড়ু দিয়ে ঘরগুলো মুছে ফেলবো, মুছে স্নান করে রান্না বসিয়ে দেব। জানি না তোমরা আমার ভিডিওগুলো কেমন লাগে দেখতে, বুঝতে পারছি না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। আর এই যে রেশনের চালগুলো বিক্রি না করে বাড়িতে খেয়ে ফেলে বলো, কিন্তু আতপ চাল তো এমনিতে খেতে পারি না, তাই সেদ্ধ চালের সঙ্গে আমি এগুলা মিক্সড করে রান্না করি। প্রায় মিক্সড করে নিলে আমার 2-3 মাস চলে যায়। এইভাবে কিছু সংসারে টুকটাকের জন্য আয় করি, কিন্তু অনেক সময় হয় না। কি করব বলো তো? তবুও দেখি সংসারে কিছু আয় হয় কি না। দেখো, ঘর তোর মুছে আমি স্নান করবো। আর এইদিকে দেখো, আমার হাজব্যান্ড আমাকে সবজি বানিয়ে দিচ্ছে। হাজব্যান্ড আজকে বাড়িতে আছে, তাই সবজি বানিয়ে দিচ্ছে। আমি এই ফাঁকে সবগুলো কাজ সেরে নিচ্ছি। এই দেখো, এই জিরাগুলো আমি ধুয়ে শুকিয়ে দিয়েছিলাম। আর এই দেখো, জিরা বেটে নিচ্ছি। আজকে রান্না হবে মটন আর চিকেন। তো মটনের জন্য আমি জিরাটা বেটে নিচ্ছি। জিরা বাটাটা মটনে দিলে খুব ভালো স্মেল আসে। আর দেখো, চিকেন আমরা খাবো মটন, আর ছেলের জন্য চিকেন। ছেলে মটন খায় না, তার জন্য ছেলের জন্য আলাদা। আর এই দেখো, আলুগুলো ভেজে নিচ্ছি। জানো তো, এই তো মিক্সড করে নিচ্ছি সবগুলো মশলাগুলো ম্যারিনেট করে মটনটা রেখে দেব। এই অর্ধেক করা পেঁয়াজ
পেঁয়াজ আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে, বড় পেঁয়াজ তো তাই অর্ধেক দিয়েছি। আগে তো মশলা ম্যারিনেট করে রেখেছি, তারপর আবার কিছু তেল পেঁয়াজ দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব, তারপর মটনটা ঢেলে দেব। দেখো মটনটা কড়াইতে দিয়েছি, তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। অবশ্যই আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করো। এই দেখো মটনটা কষানো প্রায় শেষের পথে, একটু হালকা পরিমাণে জল দেব। এই দেখো মশলা মাখানো বাটিতে জল এই জলটাই আমি দিয়ে দিচ্ছি, বেশি জল দেব না, একটু মাখা মাখা করে রান্না করব। মটন রান্নাটাও শেষ হয়েছে, নামিয়ে নেব। দেখো কালারটা খুব সুন্দর এসেছে। চিকেন, ছেলের জন্য চিকেন। আমার মটন খুব ফেভারিট, তাই মটনটা আমার খুব ভালো লাগে। তো কাজকর্ম শেষ করে আমি চুলাটা মুছে নিচ্ছি, এবার একটু রেস্ট করব। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই আমার পাশে থেকো। টাটা বাই।